হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ ভিকল। আজ আমি মার্চ কারেন্ট অ্যাফেয়ার্স 2020 পার্ট 3 থার্ড উইকের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব। এই ভিডিওতে কারেন্ট অ্যাফেয়ার্স সাথে সাথে কন্টেম্পোরারি স্ট্যাটিক জিকে, অর্থাৎ যে যে প্লেসগুলো নিউজে আছে, যাদের নামগুলো বারবার শুনছি আমরা, যে পার্সন নিউজে আছেন সে সম্পর্কে পড়বো। ধরুন কোনো ওয়াইল্ড সেঞ্চুরি, কোনো ন্যাশনাল পার্ক, কোনো একটা কারেন্ট নিউজে প্রচুরবার আসছে বা তার সম্পর্কে প্রচুর আসছে, তো সেই টপিকটা খুব ইম্পর্টেন্ট, আমি সেখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স বার করবো, সেখান থেকে স্ট্যাটিক জিকেও আসবে। বোঝা গেল ধরনটা? কন্টেম্পোরারি স্ট্যাটিক জিকে খুব ইম্পর্টেন্ট, আমাদের যে রিসেন্ট ট্রেন্ডিং এক্সামগুলোর জন্য খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেন্সগুলো। ভিডিওটি স্টার্ট করার আগে দুটো ইনফরমেশন আপনাদের জন্য। সেটা আমাদের নলেজ রিগল প্রিভিয়াস ইয়ার ডে টু ডে একদম পুরো 2005-2020 কভার আপ করছে, সেগুলো দেখুন এবং আমাদের চ্যানেলে ভিজিট করে দেখবেন ডাব্লিউবিসিএস 2021কে টার্গেট রেখে এবং ডাব্লিউবিসিএস 2020 মেন্সকে টার্গেট রেখে আমরা বুক লিস্ট দিয়েছি। টোটাল বেসিক টু অ্যাডভান্স বুক লিস্ট আছে, যেগুলো দেখবেন। এছাড়াও ডাব্লিউবিসিএস হিস্ট্রি অপশনাল বুক লিস্ট বোথ ইংলিশ অ্যান্ড বেঙ্গলিস। ডাব্লিউবিসিএস মেন্সের প্রিভিয়াস ইয়ার কোথা থেকে সলভ করবেন, প্রিলিমসে কোথা থেকে প্রিভিয়াস ইয়ার সলভ করবেন, কোথা থেকে মক টেস্ট পড়বেন, সেপারেট ভিডিওস আছে। এমসিকিউ কোথা থেকে সলভ করবেন তার জন্য সেপারেট ভিডিওস আছে। ইংলিশ এমসিকিউ সবার যেটা কোশ্চেন থাকে, তাহলে ইংলিশ কোথা থেকে সলভ করবো তার জন্য ভালো বুকস রেকমেন্ড করুন, তার জন্য সেপারেট ভিডিও করা। বুক লিস্টের প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ডেসক্রিপশন ভিজিট করুন, প্রত্যেকটি প্রিভিয়াসের প্লে লিস্ট এবং বইগুলোর ওখানে লিঙ্ক পেয়ে যাবেন, ওখানে প্রত্যেকটা বইয়ের রিভিউ পাবেন। আচ্ছা, আজকে ভিডিওটি স্টার্ট করার আগে জাস্ট বলবো, আপনারা যদি প্র্যাকটিস করতে চান তাহলে আমাদের ফেসবুকে নলেজ রিকল পেজ আছে, সেখানে নিয়মিত কোশ্চেন আপলোড করা হচ্ছে, সেখানে প্র্যাকটিস করুন। সেখানে কারেন্ট অ্যাফেয়ার্স, ইম্পর্টেন্ট যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সেখানে আপলোড দেওয়া হচ্ছে, আমাদের সেটা ভিজিট করুন। টেলিগ্রামে একটি চ্যানেল খোলা আছে, যাদের নোটিফিকেশন পেতে প্রবলেম তারা জয়েন হতে পারেন। সমস্ত ডিটেলস দিয়ে দিচ্ছি, সমস্ত কিছু ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশন এটা ভিজিট করুন, সেখান থেকে সমস্ত কিছু পেয়ে যাবেন। আজকে ভিডিও স্টার্ট করা যাক। The Cabinet has approved the Yes Bank Limited Reconstruction Scheme 2020 proposed by RBI for Yes Bank. Which among the following bank will lead the proposed bank? অর্থাৎ ইয়েস ব্যাংক লিমিটেড রিকনস্ট্রাকশন করছে, ইয়েস ব্যাংক পুনর্গঠন করছি, সেখানে অনেকগুলো আমাদের অর্গানাইজেশন স্টেক নিয়েছে, তো পার্সেন্টেজ হোল্ড করবে, আমাদের সব থেকে লিড কে আছে, সব থেকে বেশি কে নিয়েছে, কোশ্চেনটা বোঝা গেল? অ্যান্সার দেখিনি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আমি এক্সপ্লেনেশন দেখে নেবো কি ফ্যাক্টসের মধ্যে। The Cabinet approved the reconstruction scheme proposed by the Reserve Bank of India, titled Yes Bank Limited Reconstruction Scheme 2020. For Yes Bank, that will lead by the State Bank of India, will hold 45% stake. বোঝা গেল? Other participants in the plan included HDFC Limited, ICICI, যারা 6% প্রত্যেকে ইচ হোল্ড করছে, অ্যাক্সিস ব্যাংক 3 or 4%, 3 থেকে 4%, কোটাক, মাহিন্দ্রা, আরকে দামাই, রাকেশ ঝুনঝুনওয়ালা অ্যান্ড আজাদ প্রেমজি ট্রাস্ট, যেটা করছে অ্যারাউন্ড 3% ইচ। বোঝা গেল? এবার 100% কভার আপ করা হচ্ছে। তো ইম্পর্টেন্ট কি ফ্যাক্টসগুলো এগুলো নোট ডাউন করতে হবে, আর সবসময় পেন অ্যান্ড কপি নিয়ে বসতে হবে। বোঝা গেল? Name the person who has been appointed as the MD and CEO of Yes Bank. দেখি অ্যান্সারটা কি হবে? Government appointed former Chief Minister of Yes, Deputy Managing Director MD of SBI, Prashant Kumar as the MD and CEO, the Financial Officer. বোঝা গেল? তাহলে অ্যান্সার কি হবে? প্রশান্ত কুমার, অর্থাৎ কোশ্চেন 2A। বোঝা গেল? নেক্সট, নেম দ্য পারসন হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য অফিসিয়েটিং চেয়ারপারসন অফ ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলেট ট্রাইব্যুনাল, দ্য NCALT। বোঝা গেল? কে হবে চেয়ারপারসন? জাস্টিস, রিটায়ার্ড জাস্টিস, প্রাক্তন বিচারপতি বান্সিলাল ভাট has been appointed as officiating chairperson of the National Company Law Appellate Tribunal. The first chairperson NCLAT Justice S.J. মুখোপাধ্যায়। বোঝা গেল? এর এক্সট্রা ফ্যাক্ট স্ট্র্যাটেজিকে দিয়ে দিয়েছি, যে প্রথম কে ছিল S.J. মুখোপাধ্যায়। বোঝা গেল? তাহলে আমাদের এই কোশ্চেনের অ্যান্সারটা কি হবে? বান্সিলাল ভাট, অপশন বি। নেক্সট, name the Indian table tennis player who has been won the singles title ITTF মানে International Table Tennis Federation
চ্যালেঞ্জ প্লাস ওমান ওপেন 2020 কে জিতেছে দেখে নিই আমরা। অচন্ত শরৎ কমল, যার 37 বছর বয়স, এ প্রফেশনাল টেবিল টেনিস প্লেয়ার ফ্রম তামিলনাড়ু। এই কোশ্চেনটা আসে কোনো একটা প্লেয়ারের নাম দিয়ে, কোনো একটা ধরুন বক্সার, কোনো টেবিল টেনিস প্লেয়ার, কোনো অ্যাথলেট, যে সে কোন স্টেট থেকে বিলং করে। তো এই ক্ষেত্রে অচন্ত শরৎ কমল যে তামিলনাড়ু থেকে বিলং করছে, সো শরৎ কমল অপশন এ। নেক্সট, পুতস্বরী রামাচন্দ্রন হু পাসড অ্যাওয়ে রিসেন্টলি ইজ এ, দেখিনি কি হবে। Dr. Puthusari Ramachandran, a veteran Malayalam poet, a scholar of the Dravidian linguistics. বোঝা গেল তো কি হবে, পোয়েট। নেক্সট, Indian Prime Minister Narendra Modi had attended 11th birth anniversary of the Bangabandhu Sheikh Mujibur Rahman. Mujibur Rahman was the founding father of which country? দেখি কি হবে। Prime Minister Narendra Modi has taken part in the 11th birth anniversary celebrations of the Bangladesh founding father Sheikh Mujibur Rahman through video conferencing. বোঝা গেল, তার অ্যান্সারটা কি হবে, বাংলাদেশ। আচ্ছা, নেক্সট, the central government has included Konark Sun Temple is iconic tourism list. Iconic tourism মানে কি, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে। বোঝা গেল, where does Konark Sun Temple located at? এটা স্ট্র্যাটেজিক মধ্যে পড়ে যাচ্ছে, দেখি কি হবে। The central government has included that the Konark Sun Temple UNESCO World Heritage Site in Odisha. কোথায় আছে, এটা উড়িষ্যাতে। বোঝা গেল, অপশন সি। নেক্সট, which Indian institute signed MoU with L&T Technologies Lasaran Turbo Technologies Services for the research and cyber security programs? কি হবে এটা, দেখনি আনসার। In March 2020, L&T signed a multi-year memory of understanding, the MOU, with the IIT Kanpur. The option কি হবে, IIT Kanpur, option C, to collaborate to research industrial and infrastructure cyber security. Next, বলছে আদনান আল জুলফি has been appointed as the prime minister of the which of the following country? দেখিনি এটাও কি হবে, বলছে বারাম সালিয়া, প্রেসিডেন্ট অফ ইরাক, ইরাকের বর্তমান প্রেসিডেন্টকে বারাম সালি appoints 54-year-old আদান আল জুলফি as the prime minister of the Iraq. বোঝা গেল, তাহলে অপশন বি। নেক্সট, who has written the book Invincible, a tribute to the Manohar Parrikar? কি হবে দেখিনি। The Invincible, a tribute to Manohar Parrikar was authored by the Tarun Vijay and released by the Defense Minister Rajnath Singh on 6th March 2020. বোঝা গেল, এটা কি হবে, এটা অপশনটা তরুণ বিজয়, অপশন এ। নেক্সট, who among the following Indian umpires, women umpires, are the being part of the international panel of ICC development panel? কি হবে, all of this, অর্থাৎ বীরেন্দর রাথি, জিএস লক্ষ্মী, জানাই নারায়ণন। দেখিনি পুরোটা আমরা কি পয়েন্টসের মধ্যে। জানাই নারায়ণন ফ্রম তামিলনাড়ু, কোন স্টেট থেকে, তামিলনাড়ু। অ্যান্ড বীরেন্দর রাথি ফ্রম মুম্বাই, কোন স্টেট থেকে বীরেন্দর রাথি, মুম্বাই থেকে। ওয়ার নেম দ্য ইন্টারন্যাশনাল panel of ICC, International Cricket Council Development Umpires. After the inclusion of the Janai and Viranda, the count of the females from India ICC panel becomes 3. তাহলে লাস্টে কি অ্যাড হলো, after the appointment of GS Lakshmi as the international panel of match referees, the women officials across the ICC panels consists of 12 members. বোঝা গেল। নেক্সট, the Defense Acquisition Councils has approved the procurement of 83 Tejas Mark 1A jets from the which company for the Indian Air Force? দেখে নিই আমরা কোথা থেকে নিয়েছে, এটা হচ্ছে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড, যাকে বলছে HAL, হাল বলা হয়। Defense Minister Rajnath Singh has approved the procurement of 83 Tejas Mark 1A jets from the Hindustan Aeronautics Limited for the Indian Air Force, making the boost to government's flagship Make in India program. বোঝা গেল, এটা কিন্তু মেক ইন ইন্ডিয়া প্রোগ্রামের মধ্যে পড়ছে। 83 তেজাস মার্ক 1A জেটস আমরা হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড থেকে আমরা পারচেস করছি। বোঝা গেল। নেক্সট, রগার ম্যাথুয়ার হু পাসড রিসেন্টলি, হি ইজ এ, দেখি রগার কে ছিল, অ্যাকচুয়ালি রজার, এটা রজার ম্যাওয়েদার। বোঝা গেল, দ্য ফর্মার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বক্সার ছিলেন একজন, অ্যান্ড ট্রেনার
Roger Mayweather passed away on the 8th March 2020 at the age of 58 due to health-related illness. বোঝা গেল? হেলথ-রিলেটেড ইলনেসের জন্য সে মারা গিয়েছিল। Name the first Indian who climbs highest volcanoes of all the 7 countries and entered into the Limca Book of Records. খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা বলে দিচ্ছি। অ্যান্সার কে? সত্যরূপ সিদ্ধান্ত। বোঝা গেল? এর বাঙালি। ইন্ডিয়ান মাউন্টেনার সত্যরূপ সিদ্ধান্ত হেলস ফ্রম কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, 37 years old, 37 বছর বয়স্ক, entered the Limca Book of Records for his extraordinary achievements as the first Indian to climb the highest volcanoes of each of the 7 continents. He also holds a record as the youngest mountaineer in the world to climb both 7 peaks and 7 volcano summits. বোঝা গেল? এই কোশ্চেনটা খুব ভালো করে নোট ডাউন করে, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট আপনার এক্সামের জন্য। Name the person who authored the book বলছে Mesa Modi, A Tale of Great Expectations। কি হবে? A new book entitled Mesa Modi, A Tale of Great Expectations, written by the senior journalist and author Talvin Singh, has been released। কে লিখেছে? তালভিন সিং। নেক্সট দেখে নেব আমরা। Full Day Festival was celebrated in which among the following Indian state? কি হবে? Uttarakhand CM Trivendra Singh Rawat celebrated the traditional হারভেস্ট ফেস্টিভ্যাল ফুল ডে। এই অনুষ্ঠানটা কেন হয়? তাদের যে বিভিন্ন ট্রাইবাল কমিউনিটি আছে, যে ট্রাইবগুলো আছে উপজাতি ও জাতির মধ্যে, বিভিন্ন কালচারের লোকজন আছে, তাদের মধ্যে একটা মেলবন্ধন, বন্ডিং তৈরি হয় এটা দিয়ে। অ্যান্সার কি? উত্তরাখণ্ড। নেক্সট, বেগমপেট এয়ারপোর্ট এটা কোন সিটিতে অবস্থিত? দেখে নিই আমরা, হায়দ্রাবাদের। এটা বোঝা গেল? বেগমপুর এয়ারপোর্ট ইজ ইন হায়দ্রাবাদ, তেলেঙ্গানা। নেক্সট, সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক এরকম ইম্পর্টেন্ট, খুব বড় পরীক্ষা আসে। হুইচ ইন্ডিয়ান স্টেট? এটা অ্যাকচুয়াল মহারাষ্ট্রে অবস্থিত। সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক ইজ ইন মহারাষ্ট্র। পাক্কি টাইগার রিজার্ভ লোকেটেড ইন হুইচ ইন্ডিয়ান সিটি? পাক্কি টাইগার রিজার্ভ ইম্পর্টেন্ট। পাক্কি টাইগার রিজার্ভ প্লেসড অ্যাট অরুণাচল প্রদেশ স্টেট। বোঝা গেল? আচ্ছা, হু ইজ দ্য প্রেজেন্ট সিইও অফ আইসিসি? কি হবে? সেটা হচ্ছে মানু সানহাই ইজ দ্য প্রেজেন্ট অ্যান্ড ফিফথ বোঝা গেল সিইও অফ দ্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। সো এটা হচ্ছে লাস্ট কোশ্চেন ছিল। থ্যাংক অল অফ ইউ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে সবাই চ্যানেলের খোঁজটি পায় এবং এত ভালো করে যে তৈরি করা যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আপকামিং এক্সামের জন্য ফ্রিতে সবাই কাজে লাগাতে পারে। তার জন্য শেয়ার করতে বন্ধুদের সাথে, বিভিন্ন গ্রুপে শেয়ার করুন, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন। এবং যে চ্যানেলে নতুন ভিজিট করেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন অল নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ। স্টে সেফ, স্টে টিউনড।